সাধারণ জাবেদা ঠিক আছে, তারপরে বাকিগুলো আসবো। রেওয়া মিল আর শুধু রেওয়া মিল আর সাধারণ জাবেদা এই দুইটা আছে। দেখো কোনটা আলাদা? ব্যালেন্স বিডি লেখো নাই, ওই যেটা দিছি এই যে প্রথমে একটা আসবে ব্যালেন্স ওটাই বিডি। তো ওই যে মূলধন হিসেবে দিয়ে দিছি না দাঁড়াও, কি দিছো? এই যে এটা 20,000 নাম কি? 20,000 কি বলছে? নগদ টাকা। নগদ কত টাকা? এই যে 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হবে। এটা ব্যালেন্স, ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি। তাহলে 1 তারিখে ব্যালেন্স শুরু। ও টাকাটা দেন মূলধন এটা নিয়ে ব্যালেন্স বুঝলে বলতো নেই ওই তো ভাই, এটা দিয়ে আরেক সমান। ব্যালেন্স বিডি 20,000। তারপরে কি বলছে? আসবাবপত্র ক্রয়। আসবাবপত্র ক্রয়। তাহলে আসবাবপত্র ক্রয় করলে টাকা চলে যায়, নগদ ক্রেডিট। আর নগদান ক্রেডিট। বিপরীতে আসবে আসবাবপত্র হিসাব ডেবিট। সব ডেবিট। কিন্তু আমরা ক্রেডিট টাকা যেহেতু ক্রেডিট, নগদ যেহেতু ক্রেডিট, তাহলে টাকা বসবো এর উপরে। কাজ দিছো কেন? ডেবিট লেখো। কাজ এই যে এটা কাজ এই কাজ থাকে এই শখে ক্রেডিট দিবা না, ওটা দিয়ে শুরু হয়ে যায়। এখানে লাগবে এক ঘর নগদান বই, এক ঘরা নগদ শরীফ ট্রেডার কি ট্রেডার্স শরীফ। দাও। তারপরটা কি বলছে? তারপর কি বলছে? তারপর কোনো বাকিতে ক্রয় এটা যাবে পণ্য বাকিতে ক্রয়। এখানে নগদের সাথে কোনো সম্পর্ক নাই, এজন্য বাকিতে ক্রয় আসবে না। তারপর কি? আজাদের নিকট নগদে বিক্রয়। আজাদের নিকট বিক্রি করছো নগদে, তাহলে নগদ চলে গেছে, তাহলে ক্রেডিট সাইড নাকি ডেবিট সাইড? ডেবিট সাইড মাত্র। আজাদের নিকট নগদে নগদ ডেবিট বিক্রয় হিসাব। ক্রয় করছো না? হ্যাঁ, বিক্রয় বিক্রয়, বিক্রি করলে ডেবিট। ডেবিট বিক্রয় হিসাব দিছো, বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ওই নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ভাই জানি আপনি খালি বলবেন মাঝে মাঝে ইচ্ছা করে। তালে তালে কই লাগবে আচ্ছা, তাহলে হিসাব বিক্রয় করলে টাকা আসে, তাহলে নগদান হিসাব ডেবিট, মানে টাকা ডেবিট সাইডে। আমি বলি আগে দেখবা টাকা আসছে না গেছে, যদি টাকা আসে তাহলে ডেবিট সাইডে টাকা বসাই দিবা, বিবরণে উল্টাটা দিবা, মনে থাকবো। তারপরটা কি? তারপর হলো নগদে ক্রয়। তাহলে নগদে ক্রয়, ক্রয় করলে টাকা আসে না যায়, এই টাকা টাকা চলে যায়, তাহলে চোখ বন্ধ করে ক্রেডিট সাইডে টাকা বসাই দিবেন, আর বিবরণে দিবেন ক্রয় হিসাব। ঠিক আছে? তারপরে পাওনাদারকে পরিশোধ। পরিশোধ করছেন, বুঝাই যায় ক্রেডিট সাইডে পাওনাদার হিসাব। তারপরেরটা বিজ্ঞাপন বাবদ ব্যয়। ব্যয় হয়েছে বিজ্ঞাপন বাবদ, মানে টাকা চলে গেছে, তাহলে ক্রেডিট সাইডে বিজ্ঞাপন হিসাব। তারপর হলো মণিহারি দ্রব্যাদি ক্রয়। মণিহারি দ্রব্য দিয়ে ক্রয় করছেন, স্টেশনারি ক্রয় করছেন, ক্রয় করলে টাকা চলে যায়, তাহলে নগদান মণিহারি। কমিশন প্রাপ্তি। কমিশন পাইছেন, তাহলে কমিশন হিসাব ডেবিট, আর কমিশন হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, কমিশন হিসাব ক্রেডিট। কমিশনের মাধ্যমে টাকা পাইছেন না, তারপর বিক্রয়। কমিশন হচ্ছে আয়, আয় বৃদ্ধি পেয়েছে এর জন্য ক্রেডিট, আর নগদ সম্পদ বৃদ্ধি পাওয়াতে ডেবিট। ডেবিট। তারপরটা বিক্রয়। বিক্রয় হিসাব, কি বিক্রি করছেন, কিছুই না। নাম কি? কি কয়? খালি লেখা বিক্রয়। বিক্রয় 7,000 টাকা বিক্রি করেছি কেমন? বিক্রয় 7,000, নগদ ধারে কোনো কিছু উল্লেখ নাই। মানে রে ধারে। তারে রোলসে যাও, এই যে আমি পণ্য ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে যথাক্রমে বিক্রেতা ও ক্রেতার নাম উল্লেখ থাকলে তা বাকিতে গণ্য করতে হবে। তবে নামের পাশাপাশি নগদ, চেক, ব্যাংক প্রভৃতি কথা যুক্তি থাকলে তা বাকিতে হয়েছে বলে গণ্য করা যাবে না। হ্যাঁ, আর এক নম্বরটা পণ্য, মাল, চেক প্রভৃতি নামে কোনো হিসাব হবে না। তাহলে ওই যে ওখানে কি দিছে, পণ্য পণ্য বিক্রয়। বিক্রয়, ওই যে বিক্রয়। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তার মানে এখানে নাম নাই, কোনো প্রতিষ্ঠানের নাম নাই, এর জন্য সরাসরি নগদান হিসাব আর বিক্রয় হিসাব। তাহলে ডেবিট সাইডে বিক্রয় হিসাব নামে। তাহলে এখানে এই দুই সাইডই যোগ করবেন, যোগ করার পরে যেই সাইডে কম থাকবো, যোগ করার পরে খতিয়ান করছেন না, যেই সাইড কম ওই সাইডে কি সিডি, ওটা পরবর্তীতে হয়ে যাব বিডি। আমরা এই পর্যন্ত করছি তাই না, এই পর্যন্ত। তাহলে এই সাইডে বেশি হয়েছে কত, 34,000, এই দিকে আমাদের 34,000 বানাইতে হবে। কি আনাম জুবলি, গরমের মধ্যে জুবলি শার্ট খাইতে যা পাইছি নাও। ভাই আজকে কোন ভাই জান বলবে একটু ভাই। আরে গেছিলাম আমি বেড়াইতে গেছি, তোমাকে কারণে আয়া পড়ছি, মেজাজ খারাপ হয়ে যায়।